যে দুর্ঘটনাটা ঘটেছিল আপনি কতটা জানেন এবং কিভাবে ঘটেছে দুর্ঘটনা? আমি যখন জানি তখন 3টে সাড়ে 3টে বাজে। যিনি মারা গেছেন তুষার ঘোষ, তিনি আমার পিসির ছেলে, নিজের আত্মীয়। তো উনি বর্ধমান থেকে কাল ডিউটি ছেড়ে বাড়ি ফিরছিলেন। এখান থেকে বাঁকুড়া বর্ধমান রোডে এসএস বাঁকুড়া মোড়ের যে ইলেকট্রিক অফিসে এসএস, তিনি দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে বর্ধমান দিকে যাচ্ছিলেন। তো সেই সময় এসে আমার দাদাকে নিয়ন্ত্রণ হেরে গাড়ির অ্যাক্সিডেন্ট করে। দাদার পা হাত জখম হয়ে যায়। তো দাদার সেই সাথেই দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে ডাক্তাররা দাদাকে মৃত বলে ঘোষণা করে। তো এই প্রশ্ন আমি বলতে চাইছি যে আমাদের যে বর্ধমানে এসএস, তিনি সম্পূর্ণ মদ্যপান হিসাবে গাড়িটা চালিয়ে দাদার মৃত্যু করেছে। এটাই আমি বলতে চাইছি। এর বিচার আমি চাই। আমার দাদার মৃত্যু হয়েছে, এর বিচারটা আমি পরিকাশভাবে চাই দাদার কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ ঘোষ, গ্রাম 1-এ, বাবার নাম শ্রীধর ঘোষ। আজকে এইভাবে কি ঘটনা এরকম ঘটলো বর্ধমানে যাবার পথে? আমার স্বামীকে যে মদ্যপান অবস্থায় মেরে দিলে গো, আমি এবার মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো গো? আমার মেয়ে দুটোকে নিয়ে আমি কি করে থাকবো? এর বিচার করুক গো। এসএস কেন মদ্যপান অবস্থায় আমার স্বামীকে কেড়ে নিল গো? আমার বুকটা যে খালি করে দিল গো। আমার স্বামী এবার কোথায় গিয়ে দাঁড়াবো গো? এসএস এর বিচার সবাই করুক গো। আমি কি দোষ করেছিলাম গো? এসএস আমার স্বামীকে আমার বুক খালি করে কেড়ে নিল গো। আমার এই বাচ্চা মেয়েরা বাবা বলা বল আর বলতে পারবে না গো। আমার মেয়েরা এটা বড় মেয়ে? আচ্ছা, তোমার বাবা কালকে মারা গেছে। কেন গাড়ি চালিয়ে আমার বাবাকে? এটা বড় মেয়ে? আচ্ছা, এটা ছোট মেয়ে? কেন গাড়ি চালিয়ে আমার স্বামীকে মারবো গো? এবার আমি এবার কি করবো? আমি কোথায় থাকবো? আমার মেয়ে দুটোকে নিয়ে আমি অনাথ দেবো। এসএস এর বিচার সবাই করুক গো। এসএস কেন মদ্যপান অবস্থায় আমার স্বামীকে আমার বুক খালি করে নিল গো? আমি এবার কি করবো গো? আমি আর ধরতে পারছি না গো। আমার স্বামীকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে গো? ওর বিচার হোক গো, ওর মৃত্যু হোক, ওর মৃত্যু হোক। আমি পারছি না, আমি সহ্য করছি। আমার কি করলো? কালকে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমার ভাই বর্ধমান থেকে বাড়ি আসছিল, আর এসএসের গাড়ি এই দিক থেকে যাচ্ছিল। যাওয়ার পরে এখন কি অ্যাক্সিডেন্টটা সামনাসামনি সংঘর্ষ হয়। এবারে আমি কলকাতা থেকে আজকে এসে জানতে পারি, এই 1:30 নাগাদ কলকাতা থেকে এসেছি। বাবার রুটি হয়েছে, বাবার এখনও জ্ঞান ফেরে নাই। আমি এসে জানতে পারি যে এসএস মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সেটা আমার পাড়া প্রতিবেশী লোক আমাকে বলছে, বা যারা ওখানে ছিল স্পটে। আপনার নাম পরিচয়? তাপস ঘোষ। আচ্ছা, কালকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা কিভাবে, কোন দিকে কি হচ্ছিল, গাড়ি যাচ্ছিল কে আর আসছিল, সেই সম্বন্ধে কি কতটা বলবেন? আমি 3টে থেকে সাড়ে 3টের সময় আমার কাছে একটা ফোন আসে, বলে তুষার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে ওর দাদাকে ফোন করি এবং বলি, ও বলে যে সঙ্গে সঙ্গে তুই স্পটে ছোট। আমি ওইখানে যাই। সেই অবস্থা ওইখানে যে শুনি যে বর্ধমান থেকে তুষার ঘোষ বাড়ি ফিরছিল, এসএস এই বাঁকুড়া রোড ধরে বর্ধমান দিকে যাচ্ছিল। সেই অবস্থায় ও সাইডে ছিল, ওকে এমন সাইডে ভাবে অ্যাক্সিডেন্টে করেছে যে একবারে কিনারায় যে মেরেছে ওকে। যে কিনারায় মানুষ কোনোদিন অ্যাক্সিডেন্ট এরকম দুর্ঘটনা দেখা যায় না। যে দুর্ঘটনাটা ঘটেছে, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই ফিল্ডে যে দেখি তার সেই অবস্থা বসেছিল। উনি গাড়িকে সহ নিয়ে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু ওইখানে স্থানীয় লোকেরা ওকে আটকে দেওয়ার ফলে তারপরে গাড়ি ফাড়ি ওকে নিয়ে করে দেয়, সরিয়ে দেয় এবং একে নিয়ে হসপিটালে ভর্তি করে। কি অবস্থা ছিল দাদা তখন? অবস্থা একটা পা একবারেই অকেজো হয়ে গেছিলো, কিডনি একটা অকেজো হয়ে গেছিলো, হাত একটা অকেজো হয়ে গেছিলো। ব্লিডিং বন্ধ হয় না, ব্লিডিং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে
হার্ট অ্যাটাক করে ফেলেছে। কি তারপরে কি জানতে পারলেন? তারপরে জানতে পারলাম যে এসে শুনছি ওইখানে যা লোকজনের যা বক্তব্য যে গাড়ি চালাচ্ছিল সে মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল। মদ খেয়ে ছাড়া এইভাবে অ্যাক্সিডেন্ট ঘটে না। কে খেয়েছিল মদ? মদ যে গাড়ি চালাচ্ছে এসে খেয়েছিল। আপনার নাম পরিচয়? আমার নাম গণেশ ঘোষ, বাবার নাম সুভাষ ঘোষ। তার ব্যবস্থা